আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। প্রশিক্ষিত পুলিশ বাহিনী কোনো দুর্ঘটনা ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগে যাতে উদ্ধার কাজ করতে পারে সেই লক্ষ্যে নড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে অগ্নি নির্বাপন, উদ্ধার ও জরুরি বহির্গমন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত মহড়ায় পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বুধবার বগুড়ায় জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস ও বধির সপ্তাহ ২০২০ উপলক্ষে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া মুক বধির সংঘের আয়োজনে শহরের নবাববাড়ি সড়কে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বাক প্রতিক্রিয়ায় আমরা বধির কিন্তু অক্ষম নই উল্লেখ করে সরকারি ও বেসরকারি উদ্যোগে কর্মমুখী শিক্ষা প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান। মুক্তিপণ না পেয়ে আসলে অপহরণ করে সবুজ মিয়া নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনার সঙ্গে থাকা অপর এক কিশোরকে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এক বছরেও ঢাকা রংপুর মহাসড়কে রংপুর অংশের ২৪ কিলোমিটার সড়ক ৪ লেন করার অগ্রগতি নেই। ৩ বছর মেয়াদী এই প্রকল্পের কাজ ১৪ মাসে হয়েছে মাত্র ৫%। ভূমি অধিগ্রহণ কাজও এখনো বাকি। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের বিশেষ প্রতিবেদনে আরও জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। ঢাকার সাথে রংপুরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে প্রকল্প হাতে নিয়েছে সরকার। ১২,০০০ কোটি টাকা ব্যয় এই প্রকল্পের আওতায় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত মহাসড়কটিকে ৪ লেনে উন্নীত করা হবে। ২০১৯ সালের জুলাই মাসে প্রকল্পটির কাজ পায় চায়না কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং। ৩ বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও রংপুরের ২৪ কিলোমিটার অংশের কাজ হয়েছে মাত্র ৫%। শেষ হয়নি ভূমি অধিগ্রহণও। যে ৭ কিলোমিটার অংশের ভূমি অধিগ্রহণ হয়েছে সেই অংশের ক্ষতিপূরণ নিয়ে ক্ষুব্ধ জমির মালিকরা। তাড়াতাড়ি আমরা চাই যে এটা কাজ দ্রুত তাড়াতাড়ি শেষ হয়ে যাক। এটা ২ পাশে শেষ হয়ে গেল, রাস্তা ক্লিয়ারটা হয়ে গেল। এই পর্যন্ত কাজ আর কি আর তো কোনো কাজ করেনি, আমরা তো আর কোনো কাজ দেখি নেই। আমাদের দেওয়া দরকার, কাগজপত্র নিয়েছে আজ থেকে ১ বছর আগে, কই তার তো কিছু নাই। জমিতে আমন ধান থাকায় ভূমি অধিগ্রহণে বিলম্ব হচ্ছে বলে জানালেন ঠিকাদারি প্রতিষ্ঠানের এই প্রতিনিধি। বর্ষার পানি বেশি হওয়ার কারণে যেহেতু লোকাল কৃষকেরা তার রবি ফসল কৃষি কাজ করতেছে, তাদের রবি রোপা আমন বিনষ্ট হয়ে যাচ্ছে। আমার লোকাল প্রতিনিধি যারা তার সহযোগিতায় আমরা চেষ্টা পাচ্ছি এবং আমাদের আরতি কর্তৃপক্ষ পিএম মহোদয়ের সহযোগিতায় আমরা একটা পর একটা চেষ্টা করতেছি প্রোগ্রেস বাড়ানোর জন্য। করোনার কারণে সীমান্ত বন্ধ থাকায় দেশের বাইরে থেকে সময়মতো নির্মাণ সামগ্রী আনতে না পারা ও বন্যাসহ নানা কারণে কাজ কম হয়েছে বলে জানালেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। তবে নির্ধারিত সময়ে শেষ করতে কাজের গতি বাড়ানো হয়েছে বলে জানান তিনি। আমাদের রংপুর জেলায় WP12 এর অধীনে প্রায় ২৪ কিলোমিটার সড়ক উন্নীতকরণ করা হবে। পর্যন্ত আমরা ৭ কিলোমিটার জমি বুঝে পেয়েছি, তো এই সড়কের কাজ বর্তমানে চলমান আছে। মহাসড়কটি পরবর্তী সময়ে ভারত, নেপাল ও ভুটানের সাথে সংযোগ স্থাপন করবে। তাই দ্রুত রংপুরের এই ৪ লেনের সড়কটির নির্মাণ কাজ শেষ হোক এমনটার প্রত্যাশা বৃহত্তর রংপুরবাসীর। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ভারতীয় এমপেল ইনজেকশন উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। অভিযানে এক যুবককে গ্রেফতার করে র্যাব ৫। র্যাবের দাবি, গ্রেফতারকৃত যুবক একজন মাদক ব্যবসায়ী। এ সময় ১,৯৪,০০০ টাকা মূল্যের মোট ৯৭০ পিস অ্যাম্পুল ইনজেকশন সহ কুদ্দুস নামের এক ব্যক্তিকে হাতে নাতে গ্রেফতার করা হয়। কুয়েতে খুন হওয়া প্রবাসী বাংলাদেশি মা ও মেয়ের লাশ দেশে এসেছে। মঙ্গলবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ এসে পৌঁছায়। পরে গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আনুষ্ঠানিকভাবে শুরু হল দেশীয় ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন শেয়ারের লেনদেন। প্রথম দিনের প্রথম ট্রেডেই সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে ওয়ালটনের শেয়ার। বুধবার সকাল ১০টায় দেশের ২ পুঁজিবাজারে শুরু হয় ওয়ালটন শেয়ারের লেনদেন। এর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও ওয়ালটনের মধ্যে চুক্তি হয়, যাতে স্বাক্ষর করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক SM আশরাফুল আলম এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের চিফ রেগুলেটর অফিসার আব্দুল লতিফ। পূর্ব শত্রুতার জের ধরে কুমিল্লার নাঙ্গলকোটে আনোয়ার হোসেন নামের এক মাইক্রো চালককে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী আব্দুল হক ও তার ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার উপজেলার ঢালুয়া ইউপির সিজিয়ারা গ্রামের দক্ষিণ পাড়া মসজিদের সামনে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় মঙ্গলবার রাতে আহতের স্ত্রী আকলিমা আক্তার বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করেন।
নারায়ণগঞ্জে সিদ্দিরগঞ্জ থানার ওসিকে 1 সপ্তাহের আলটিমেটাম দিয়েছেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম। কাজের গতি ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে মঙ্গলবার বিকালে সিদ্দিরগঞ্জ থানা প্রাঙ্গণে ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, সিদ্দিরগঞ্জে কোনো ঝুট সন্ত্রাসী থাকবে না। ঝুট সন্ত্রাসী অবশ্যই ঝুট ব্যবসায়ী না। পটুয়াখালীতে 29টি জীবন্ত কচ্ছপ সহ শুক্লাল বিশ্বাস নামের এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৮। মঙ্গলবার রাতে পৌর শহরের চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে 7 স্টার পরিবহন থেকে এসব কচ্ছপ উদ্ধার করা হয়। বুধবার ব্যবসায়ী সহ কচ্ছপগুলোকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে বন্য সুরক্ষা আইনের সদর থানায় একটি মামলা দায়ের করেছে। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষা রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে www.facebook.com/anandotv BD পেজে যুক্ত হন। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।